নীতি নির্ধারকরা যতদিন সাধারণ মানুষের কাতারে এসে স্বাস্থ্যসেবা না নেবেন ততদিন এ খাতে মানুষের কষ্ট আর পকেট কাটা রয়েই যাবে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের এক গোলটেবিল বৈঠকে উঠে এসেছে এমন আরও নানা সংকটের কথা। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দসহ নানা বিষয়ে আলোচনা হয় গোলটেবিলে। চিকিৎসা করাতে গিয়ে রোগীর পকেট থেকে যত টাকা অতিরিক্ত খরচ করতে হয় তার ৭৪ ভাগই ওষুধ কিনতে। সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা এবং ওষুধের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। রোগীর দরকারি অর্ধেক ওষুধ আর দামি পরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি প্রতিষ্ঠানেই। সরকারি হিসেবে দেশের রোগ নিরাময়ে রোগীর ব্যক্তিগত খরচ এখনও ৭০ ভাগের কাছাকাছি। ফ্রি চিকিৎসার নামে সরকারি অংশ ২৩% ছাড়ায়নি। এরই মধ্যে এ খাতে সরকারের ৪১,৪০৭ কোটি টাকার বাজেট প্রস্তাব। আসবে কোনো বদল? এই গোলটেবিলে আলোচনার বিষয় সেবা নিশ্চিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাস্থ্য ব্যয়। নিজেদেরই অভিজ্ঞতা তুলে ধরেন চিকিৎসকদের কয়েকজন। হঠাৎ করে দেখলাম যে তার শরীর স্বাস্থ্য প্রচন্ড শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারছেন না, কষ্ট হচ্ছে। একদিন বললাম যে কি হয়েছে, লজ্জায় বলতে পারেন নাই যে এই ডায়াবেটিসের ওষুধ রেগুলার খাওয়ার জন্য ওনার আর্থিক সঙ্গতি নাই, সুতরাং রেশন করে করে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন। হেলথ মানে হচ্ছে যেমন 40টা হাসপাতাল বানায় ফেললাম, 100টা অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়ে ফেললাম। এটা যদি হয় হেলথ, তাহলে আমার মনে হয় উল্টা ইন্ডিকেটর, মাইনাস ইন্ডিকেটর দিকে তাকিয়ে আছেন আপনি। হেলথ হবে সেটা যে আপনার লোকজন হাসপাতালে এখন যাচ্ছে না, তার মানে হচ্ছে লোকজন সুস্থ আছে। আপনার ইনভেস্টমেন্ট সেখানে করতে হবে যেখানে মানুষ সুস্থ থাকে। আপনি 200 শয্যার হাসপাতালে 1000 শয্যা বানানো মানে এই যে আপনার এলাকার মানুষ অসুস্থ হচ্ছে, ইন্ডিকেটরটুকু ক্লিয়ার হন। পাবলিক যে জায়গাগুলোতে যারা বসে আছেন তারাই কিন্তু প্রাইভেটের সার্ভিসটা দিচ্ছেন। আমার কেন এত খরচ বেড়ে যাচ্ছে? কারণ ওইটা ইফেক্টিভ না। আয়করের সাথে যদি একটা অংশ যদি হেলথ ইন্স্যুরেন্সের জন্য কেটে নেওয়া হয়, তাহলে আমার মনে হয় কিছুটা সমস্যা হয়তো সমাধান হবে। অনেকেই বলেন নীতি নির্ধারকদের আগে দেশের চিকিৎসার উপর ভরসা রাখতে হবে, তবেই তারা পাবেন সাধারণের আস্থা। আমাদের নীতি নির্ধারকরা যদি বাংলাদেশে স্বাস্থ্য সেবা নেন তাহলে হয়তো সমাধান হবে, আসলেই হবে। আমাদের দেশে একটা বড় সমস্যা হলো যে আমাদের ভিআইপি কালচার, তাই এনারা সবাই ভিআইপি। ওনারা আমাদের হাসপাতালে গেলেও আসল সমস্যা কি টের পাবেন? ওনারা পাবেন না, বিকজ ওনাদেরকে আমরা ভিআইপি হিসেবে ট্রিট করি। উপজেলা চেয়ারম্যান, সহসভাপতি, জেলাতে বিভিন্ন সেক্টরের লোকজন আছে, কিন্তু তারা তো বসছে না। কেননা এমপি সাহেব অনেক ঢাকায় থাকেন, যখন তিনি যান গ্রামে তখন তার ওই খাল উদ্বোধন, রাস্তা উদ্বোধন, কালভার্ট উদ্বোধন, এটাতে উনি ব্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে চিকিৎসা ব্যয়ের সর্বোচ্চ ৩০% রোগীর পকেট থেকে যেতে পারে, অথচ বাংলাদেশে ৭০ ভাগই খরচ রোগীর। তাই স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে দুর্নীতি বন্ধ ও সুষ্ঠু ব্যবস্থাপনার পরামর্শ আসে গোলটেবিল থেকে। যারা এত বছর হেলথের 12টা বাজিয়েছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।